হ্যালো বিয়স, এখন আমরা এসে পড়লাম আপনার জাফলং জিরো পয়েন্টে। আর জিরো পয়েন্টের জায়গাটা, এই জায়গাটা এতটা সুন্দর ভিউ একটা আপনারা দেখলে বুঝতে পারতেছেন পিছের ভিউটা। আর ভিউটা দেখে আমরা এতটাই আলোকিত হয়ে গেলাম যে এই জাফলং আসার এই প্রথম, আমি প্রথম জাফলং আসছি। আর এত সুন্দর ভিউ দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি। সাথে অমিত আছে, অমিত কিছু বলো, মানে কেমন লাগতেছে তোমার কাছে? আমি কি বলবো, কারণ আমার হচ্ছে এখানে দ্বিতীয়বার আসা। আমি এর আগেও প্রথম আসছিলাম। তো এখানের পরিবেশটা এবং এই যে মানে দৃশ্যটা খুবই সুন্দর। হ্যাঁ, এই যে এইগুলা বাড়িঘর যেগুলা দেখা যাচ্ছে এগুলা সবগুলাই হচ্ছে ইন্ডিয়ার, আর আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে। তো এখানে ভিউ গুলা মানে অন্যরকম একটা সৌন্দর্য বহন করে আর কি। তো এতক্ষণ জার্নি করার পর যে আমরা অনেকটা ক্লান্তি বোধ করতেছিলাম বাসের মধ্যে, তো বাসের পরে এত তো মানে ক্লান্তি করার পর যে এত একটা সুন্দর ভিউ দেখার পর তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে কিন্তু অনেক অন্যরকম লাগতেছে বিষয়টা। আমার কাছেও খুবই অসাধারণ লাগতেছে, কারণ বাসের জার্নিটা তো খুবই মানে অনেক লং টাইম ছিল। আর একটু বোরিংও লাগতেছিল, ঘুমও ধরতেছিল। এখন নামার পর এখানে অসংখ্য মানুষ দেখার পর মানে মনের মধ্যে একটা সতেজতা লাগতেছে, উপভোগ করতেছি। আর দৃশ্যগুলা দেখে তো মন অবিরাম বইরা গেল। তো এটাই মানে আপনারাও আসবেন, সৌন্দর্য উপভোগ করবেন প্রাকৃতিক। তো যাই হোক গাইস, আমরা সামনে কি হয় এটা আপনাদের দেখাবো। আর আমাদের সাথে যারা যারা আসছে তারা একটু কাজে লিপ্ত, আর যারা যারা যেমনি ঘুরতে ঘুরতে বেরিয়ে গেছে, তো আমরাও ঘুরতে যাব। তো সামনে আরো অনেক কিছু দেখতে পারবেন। আর আমাদের সাথে আছে সিরাজ ভাই, উনি ক্যামেরা ধরে রাখছে, তাকে আমরা দেখাতে পারতেছি না, কিন্তু সামনে ঘুরে তো আমরা অবশ্যই তাকে দেখাবো।